এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হয়েছে। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। আর হ্যাঁ, হেডফোন এসো। যাও 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 তাড়াতাড়ি। দেখ রে বন্ধু, নতুন বাইক কিনলাম। ও বে, নতুন গাড়ি কিনেছু? তাহলে বিশাল ব্যাপার তো। ও বে, তাহলে তো সাইকেল চেপে ঘুরতে হবে না, এরপর তোর বাইকে চেপে ঘুরবো। যথা যাবো সেখানে তোর বাইকে চেপে যাবো। গাড়ি কিনেছি তোকে চাপাবো বলে নাকি? যদি তোকে নিয়ে ঘুরতে হয় তাহলে গার্লফ্রেন্ডে আমি কি খেলা করতে পড়েছি। কি বে, তুই ঝড়ে কি করছিলি? চলো একটু কাজ করছিলাম। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তুই গাড়ি কিনলি, তুই তো MT-50 নিতে পারতি। সব ফ্যাসিলিটি ভালো ছিল। আর মুখা, আমি তো খেলা তাও কিনেছি, তুই তো তাও কিনে না। তুই খেলা বলতে কি চাইছো যে আমি গাড়ি কিনতে পারবো না নাকি? আজকে একটা বিকে দেবো। কি বিকবি রে খেলা? বাপের একটা জমি বিকে দেবো রে খেলা। ও খেলা, তুই তো জন্মাবার পর থেকে তোর বাবার জমি বিকে গাড়ি কিনছিস, আজও তো খেলা কিনতে পারলি না। তুই বলতে কি চাইছো আমি গাড়ি কিনতে পারবো না? আজকেই কিনে নেবো। তুই গাড়ি কিনবি, তোর পুরনো সাইকেলটা কই রে? লিক হয়ে পড়ে আছে রে, আর কি বলবো। তোর বাপ তোর পুরনো সাইকেলটাই বাগিয়ে দেয়নি, আর তোকে গাড়ি কিনে দেবে। ঘোর অপমান, এর বদলা আমি লিবই। বাপকে যে আজকেই বলছি আজকেই গাড়ি কিনবো। তো বড় অপমান সহ্য করাই যায় না। আজকে বাপকে যে বলবো গাড়ি কিনবো, আর যদি না কিনে দেয় লোকের ঘরে চুরি করবো। আর তা যদি চুরি করতে পারি বিষ খাবো, তবু আরে জীবন রাখবো না। এত বড় অপমান কোনোদিনই সহ্য করা যায় না। বাবা, ও বাবা, তা শুয়ারে বাচ্চা বাপ, কি হলো তোর আবার? বাবা গাড়ি নিবো। ও গাড়ি নিবি? আরে 10 টাকা। 10 টাকা? 10 টাকায় কি হবে? 10 টাকা ডাইলে আর সাইকেলটা সারিয়ে লিয়ে আয়। না, আমি আর পুরোনো সাইকেল চালাবো নি, আমাকে গাড়ি কিনে দাও। কেলা, ছেলের মুখে নাই দাড়ি, লিবে গাড়ি। ওসব কথা এখন বাদ দাও। তুমি আমাকে গাড়ি কিনে দেবে কিনা বলো। না, গাড়ি না কিনে দিলে কিন্তু আমি মরে যাবো। কত কাটিয়ে ফোনটা কিনে দিয়েছি, ফোনটা আমাকে দিয়ে মরকে যা। এলা তোমার ফোন। বাপও টাকা দিচ্ছে না, তাহলে বাইক কি করে কিনবো? যা দেখাতে চুরি করতে হবে। তোলা 250 টাকা বেতনে পোষাচ্ছেও নি, মদ খাওয়ারও পয়সা নাই, কি করা যায়? সুদীপ মনে হচ্ছে এটা। তা সুদীপ জানে না কি হলো বল? কি হলো, তো মন মারা হয়ে ঘুরে বলছে এরকম করে। কি আর বলবো, 250 টাকা বেতনে সংসারও চলছে না, মদও খেতে পাচ্ছি না। তোরও একই প্রবলেম বলছো, আর আমি বাইক কিনবো বলছি, বাবা টাকা দেয়নি, তো তাহলে চুরি করবো তুমি দুজনে বলে। তাহলে আর কি বলবো। A few moments later. এদিকে যাবো, না এদিকে বুঝে করেন পালাচ্ছি। এত করে একটা মালদার ঘর পেয়েছি, এই ঘরটা ভালো মাল থাকতে পারে। তাহলে সিটিতে রাখো। ঠেসা ঠেসা। আবে এটা এমনি করে লো, এটা এমনি করে খুলতে হয়। ঠিক আছে, হ্যাঁ বস, এদিকে আসো। আস্তে আস্তে খুলো, দেখো কেউ আছে নাকি। তো দেখা যাচ্ছে না এখানে। তাহলে ঢুকো ঢুকো। দাঁড়া দাঁড়া, দেখতে দে। চল, ওপর আস্তে আস্তে।
কালি যাবে মুড়ি খাবে মালিক চাউল উঠে গেছে, তাহলে বাড়ি চলো। কোথায় গেলেছো? খাবার দাবার বকাশ থেকে যাও চুরি করতে এসছি। টাকা দেখ, টাকা কোথায় আছে? বলে রাখ এখানে, পরে ঘর যাওয়ার না সময় লোক লিখে তাহলে দেখ টাকা দে। খালি ঘাটে গেছি। মাল পেয়েছি, মাল পেয়েছি। তারপরে খাইতে আসতে পায়ে পায়ে মালিক কি হলো? আবার কি হলো? ধরা নাই, আমি বলছি তো, তুমি দেখো কি হচ্ছে। হাড়িটা ধরা। আমার মতো চুপি করে দিই। ভাত করে খাবে নাকি? না ধরে রে। নেবো এখন। এটা আমি প্রথম থেকে দেখে রেখেছি, এটা আমার পছন্দ। খুলতে পারি তো ভালো করে খুল। তুই 1 মিনিট দাঁড়া। চল চল। চোর নাকি? কেলা পালা, মালিক উঠে গেছে। দেখি দেখি তো মুখটা ছেড়ে তো দেবো, দাঁড়াই দেখি। কাকু কি তোমার আশা দিনে আজকে মানে কোটিপতি হয়ে গেলাম, পুরো বাস কারে চুরি করে নিয়েছি। দেখি কত টাকা আছে। সালা কপালটাই খারাপ, না পারলাম বাবার এখানে টাকা ম্যানেজ করতে, আর না পারলাম ভালো করে চুরি করতে। এই জীবনটাই আর রাখবো না, বিষ খেতেই হবে। কার কি হয়েছে? বিষ খেয়েছে। কে বিষ খেয়েছে? এই যে চেচিনা ছেলেরা। এটা তো এমার্জেন্সি কেস, তারপরে শু করো ওকে। এমার্জেন্সি স্যালাইন দিতে হবে। ডাক্তারবাবু, এর বিষ তো পেটে আছে, তুই বুকে কি চুলকাচ্ছ? কেলা ডাক্তার আমি না তুমি? না ডাক্তার, ওর কথা কিছু মাইন্ড করো না, তুমি চিকিৎসা চালিয়ে যাও। তোমরা কি রোগীর গার্জেন? না, আমরা গার্জেন তো নয়, আমরা ওর বন্ধু। বন্ধু বন্ধু চিনি না, যাও ওর গার্জেনকে দেখে নিয়ে আসো। কেন ডাক্তারবাবু, আমরা তো আছি। বন্ধু বন্ধু চিনি না, শুনেছি বন্ধু বন্ধু পেটে মারে, যাও ওর গার্জেনকে দেখে নিয়ে আসো, নাহলে চিকিৎসা হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, ওর বাবা ডেকে নিয়ে আনছি। চল। আচ্ছা DJ Nityananda Kachra কাকা, তোমার ছেলে বিষ খেয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি চলো, গাড়িতে যাবো। মরুক গা, আমি রিল্যাক্স। ওইসব বাদ দে, কেউ হসপিটাল লিখেছে বল দেখিনি।
কেন কাকু আমি লিখেছি? কেন মানে তোর কি ঘরে কোনো কাজ থাকে না? ঘরে আরেক বোতল বিষ আছে, লিজে খাই দিবি যা। বাপ না 70 গেলা, 70 আলটা পুরো প্লাস ম্যাক্স। ঠিকই বলে কি করে। বেশ তাহলে চল দেখি। DJ. আচ্ছা তুমি তাহলে কি বিষ খেয়েছো? কি বিষ খেয়েছি জানেনি, তবে বোতলটাতে ইন্দুরের ছবি দিয়ে ও তুমি তাহলে ইঁদুরের ভিটামিন খেয়েছো, ভালোই বটে। কেন ডাক্তারবাবু? পেটের ইঁদুরলা মরবে। শুয়োরের বাচ্চা কেটে ঢুকতে দিলে কেন? শুয়োরের বাচ্চা না মানুষের বাচ্চা দেখাচ্ছে তো, যে তোমার কে হবে? এটা তো সেই শুয়োরের বাচ্চা যার লেগে আজকে আমি বিষ খেয়েছি না। ওই দাঁড়াও, তোমার ছেলে যা বিষ খেয়েছে এই বিষের কোনো ওষুধ নেই। 24 ঘন্টা সময় আছে, বাঁচলে ভালো, তাহলে আই এম সরি, কিছু করার নেই। তোরা কজন আছিস তাহলে? কাকু আমরা তো দুজনেই আছি। তোরা দাঁড়া, একটু আসছেন। ঠিক আছে বুঝলি ভোলা, যিশুর বাবা মনে হয় আমাদের লেগে খাবার আনতে গেছে বুঝলি। খাবার আনলে তো ভালোই হয়, ধর খিদাও পেয়েছে আর বেলাও হয়েছে। যিশু তো কেলা বিষ খেয়েছে, আমরা তো তাও খাই। দেখা দিয়ে কোটা বাজলো, ভর্তি এখন খাবার আনলে নিয়ে যাবে, আমার ওগুলো খিদা পেয়েছে। হ্যাঁ দেখ, যিশুর বাপ খাবার নিয়ে আসছে আমাদের লেগে। আমাদের লেগে লয় রে, যিশুর লেগে নিয়ে আসছে। না রে, যিশুর লেগে লয়, আমাদের লেগে খাবার নিয়ে আসছে। তাহলে যিশুর বাপ জিজ্ঞাসা করবে কেন যে তোরা কজন আছিস? দেখ কেন আমাদের লেগে খাবার আনলে, বললাম যিশুর লেগে খাবার আনছে, ওর বাপটা গেলা খেপা চোদা। দাঁড়া দাঁড়া, আগে যিশুকে তো খাবারটা দিয়ে আসুক, যতই ওর বেটা বটে, তারপরে আমাদেরকে দিবে খাবার। ওই তো যিশুর বাবা আসছে, কিন্তু খাবারটা কই? ওর হাতে তো কোনো খাবার নাই। আমি তো আগেই বলেছিলাম খাবারটা আমাদের লেগে লয়, তুই শুনবি নি। তোরা বসে আছো? বস তাহলে, আমি আসছি, ঘরে আমার কাজ আছে। কি বাপ রে গেলা, ওর বেটাটা এখানে হসপিটালে ভর্তি আছে বিষ খেয়ে, আর ওখানে কাজ কাজ করে মরছে। বলেছিলাম তোর বাপটা গেলা খেপা চোদা, ঠিকই বলেছি। আজ একটা বাইকের জন্য আমার ছেলে বিষ খেলো। আমার এত টাকা পয়সা আমি কার জন্য করছি? আমার ছেলের জন্যই তো। আর ছেলেটাই যদি না থাকে, আমার টাকা পয়সা কে ভোগ করবে? একটা বাইকেই তো খুঁজেছে, বাইকটা কিনে দিই, তা ও তো খুশি তো হবে। DJ. নাম মাত্র ঘর দিকে যা, বাড়ি দিকে যা, যা যা। কি ঘর যাবো? ওই শুয়োরের বাচ্চার মুখটা দেখতে মনে নেই। ঠিক আছে, তোর বাপের মুখ দেখতে পাবি, তোর মার সঙ্গে তো কথা বলে আয়, যা বাড়ি যা। ঠিক আছে, আসছি তাহলে। দেখ, এত ধন সম্পত্তি আমি কার জন্য করেছি বল? হ্যাঁ, তোর জন্যই তো। হ্যাঁ, আচ্ছা, তুই একটা বাইকের জন্য ওরকম কেউ করতে আসে? দেখ এদিকে দেখ।
তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে বলো, আর ভিডিওটা যদি ভালো লেগেছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা একটু বলে দাও, আর সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর এটা কে চিনতে পারছো? কমেন্টে জানাও সবাই মিলে।